হ্যাঁ, এবার হচ্ছে শর্টকাটে বুঝাই। তো হচ্ছে আমরা যেটা দেখলাম যে বাড়ি থেকে বের হওয়ার পর সে যদি হচ্ছে প্রথমে পশ্চিম দিকে হাঁটছিল, এরপরে 3 বার ডান দিকে, একবার, দুইবার, 3 বার ডান দিকে যাওয়ার পর 2 বার বাম দিকে, একবার, এরপর হচ্ছে 2 বার বাম দিকে, তাই না? ফাইনাল ডেস্টিনেশন এখানে হলো। তো এভাবে বারবার চিন্তা না করে একটা সহজ পদ্ধতি হচ্ছে, খেয়াল করে দেখো, উত্তর হচ্ছে আমার উত্তর দিক, এভাবে করলে কোনো সমস্যা নাই, আমরা বুঝতে পারছি উত্তর দিক হবে। কিন্তু সহজে পরীক্ষার খাতা আমরা কি করবো, অল্প সময়, আমি মনে করেন এখানে 3 বার ঘুরছে, 3 বার ডানে আর 2 বার বামে ঘুরছে, কিন্তু যদি এরকম হতো 50 বার ডানে ঘুরছে আর 30 বার বামে ঘুরছে, তাহলে কি হতো? এতবার তুমি এটা করতে? তাহলে অবশ্যই কিছু শর্টকাট থাকতে হবে। সেই শর্টকাট কি? তো মনে করো আমরা এই দিকে হাঁটছি, কোন দিকে হাঁটছি? পূর্ব দিকে হাঁটছি, ঠিক আছে? এখন যদি আমরা একবার ডান দিকে ঘুরি তাহলে এই দিকে যাবো, তাই না? আবার যদি বাম দিকে ঘুরি একবার, তাহলে কি হবে? এই দিকে যাবো না? বুঝতে পারছো কি? একবার যদি ডানে ঘুরি, একবার যদি বামে ঘুরি, তাহলে আমরা কিন্তু এই ডান বাম মিলে কাটাকাটি আমরা আসলে একই দিকে যাচ্ছি। বুঝতে পারছো কি? দেখো, আমরা যদি যে কোনো দিকে যাওয়ার সময় যদি একবার ডানে ঘুরি, একবার যদি বামে ঘুরি, তাহলে আসলে আমরা একই দিকে যাচ্ছি। বুঝতে পারছো? তো এখন এভাবে এখানে তাহলে মোট কয়বার ডানে ঘুরছে? ডানে ঘুরছে 3 বার, রাইট ডিরেকশনে 3 বার, আর বামে ঘুরছে লেফট অ্যাঙ্গেল কতবার ঘুরছে? 2 বার। তাহলে আসলে আমরা এই 3 থেকে 2 বাদ দিতে পারি। 3 থেকে 2 বাদ দিলে একবার কি থাকে? রাইট থাকে, ঠিক আছে? তাহলে আমরা আসলে শুধুমাত্র একবার রাইটে ঘোরা মানে এই পুরোটা কাজ করা, ঠিক আছে? তাহলে আমরা আসলে এত কিছু না করে শুধু এটাও করতে পারি, তাহলে শুধু একবার রাইটে যাওয়া মানে পুরো উত্তর হয়ে যাবে। তার মানে বাড়ি থেকে মামু সাহেব পশ্চিম দিকে যাচ্ছিল, শুধু একবার কি করছে? রাইট সাইড করছে, শুধুমাত্র একবার রাইট সাইড করছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। কোন দিক? উত্তর দিক। বুঝতে পারছো? তাহলে আমরা মাইনাস করে করতে পারি, সহজ।